হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে তোমাদেরকে তোমাদের জন্য যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে কি ক্লাস 8-এর দ্য হ্যাপি প্রিন্সের যে গল্পটা আছে সেই গল্পে বাংলায় অনুবাদ করে। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। আচ্ছা, এখানটাতে বন্ধু একটা তোমাদের কথা বলে দিই, যেটা হচ্ছে কি এই যে হ্যাপি প্রিন্সের যে গল্পটা আছে না, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ড্রামাটিক্যালিভাবে একটা এখানে পরিবেশন করা আছে। তার মানে ড্রামাটিক্যালি বলতে কেমন, যে অ্যাসলেকে যেমন যাত্রা দেখেছিলাম আমরা, আশা করি তোমরা সবাই দেখেছো, যাত্রা বলো বা নাটক বলো, সেরকম টাইপের। ওকে, তো আমি প্রথম থেকেই পড়বো, এখান থেকেই পড়বো, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। কি বলছে? কার্টেন গোস আপ, পর্দা উঠল। In deep center stage, a high and large square box looking like a pedestal is placed. মঞ্চের একেবারে মাঝখানে একটু উঁচু ও বড় চৌকো বাক্স রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে একটা মূর্তির পাদদেশ। পেডেস্টাল মানে হচ্ছে পাদদেশ। ওকে, আপন দা বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স। বাক্সটার ওপর দাঁড়িয়ে রয়েছে সুখী রাজকুমার। আমি এখান থেকে পড়ছি। হি স্ট্যান্ডস স্টিফলি রিজেম্বলিং আ স্ট্যাচু। তিনি শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে একটা মূর্তির মতো। আ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ। সুখী রাজকুমার ছিলেন একটা মূর্তি। হি ইজ ওয়ারিং আ গোল্ডেন টিউনিক অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস আপার্ট। তিনি পরেছিলেন একটা সোনালি রঙের টিউনিক। টিউনিক বলতে বন্ধুরা অ্যাকচুয়ালি একটা স্কার্টের মতো, আগেকার দিনে রাজারা পরতো, নিশ্চয়ই তোমরা দেখবে কার্টুনে, যে রোমানের যে রাজারা ছিল, রোম দেশের যে রাজারা একটা স্কার্ট মতো একটা পরতো না নিচের দিকে, সেরকম টাইপের। এবং পা দুটো ফাঁক করে স্থির দাঁড়িয়েছিলেন। আমি কত দূর পড়লাম? স্ট্যান্ড উইথ লেগস অ্যাপার্ট। ওকে, his hands resting on the hilt of a sword whose tip rests on the pedestal shaped box. তার হাত দুটো একটা তরবারি বাঁটের ওপর রাখা, যার শেষ মাথাটা পাদদেশের বাক্সের ওপরে স্থির করা। ঠিক আছে? A large red stone is fixed on the side of the hilt. কাঁধের এক ধারে একটা বড় লাল পাথর রয়েছে। The open eyes of the happy prince are individually covered with blue color paper cut in the shape of the eye. সুখী রাজকুমারের খোলা চোখ দুটোতে আলাদা আলাদা করে চোখের আকারে কাটা নীল রঙের কাগজ and lightly glued to hold them in place, যেটা কিনা আঠা দিয়ে আটকানো রয়েছে। The statue of happy prince face the audience. মূর্তিটি দর্শকদের দিকে মুখ করেই আছে। A few young students holding books. কয়েকজন ছাত্রছাত্রী বই হাতে। Bags on their shoulder come out of the left wing. কাঁধে ব্যাগ নিয়ে বাঁ দিক থেকে বেরিয়ে এলো। Cross the stage talking. কথা বলতে বলতে মঞ্চটা পেরোচ্ছিল। The stage is lit in yellow. মঞ্চটা হলুদ আলোয় আলোকিত হয়ে উঠল। আচ্ছা, এবার বন্ধুরা এখানটাতে দেখতে পাচ্ছ স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 করে দিয়েছে, যেটা সেটা আমরা পড়বো। ঠিক আছে, আমি এখান থেকেই পড়বো। ক্লিয়ার? স্টুডেন্ট 1 কি বলছে? জাস্ট মিনিট, এক সেকেন্ড। স্টুডেন্ট 1, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। তো এটাই হলো সুখী রাজকুমারের বিখ্যাত মূর্তি। They pause and gather admiringly around the statue of the happy prince. তারা থামলো ও শ্রদ্ধার সঙ্গে সুখী রাজকুমারের মূর্তির চারদিকে জড়ো হয়ে দাঁড়ালো। স্টুডেন্ট 2 কি বলছে? হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। এই দেশে তিনি খুবই পরিচিত। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্লেস অফ স্যান্স সৌসি। সুখী রাজকুমারের স্যান্সসি চমৎকার প্রাসাদে থাকতেন। During the day, he played with his friend in the প্যালেস গার্ডেন। দিনের বেলা তিনি তার প্রাসাদের বাগানে তার বন্ধুদের সঙ্গে খেলা করতেন। By night, he sang and laughed. রাতে তিনি গান গাইতেন ও হাসতেন।
He had no idea about the people of this world who live outside his palace. তার কোনো ধারণাই ছিল না তার প্রাসাদের বাইরের লোকজনদের প্রতি। ছাত্র এক বলছে কি আবার, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড, তুমি বলতে চাও তিনি কখনোই দুঃখবোধ করতেন না? স্টুডেন্ট টু, নাথিং স্যাড এভার এন্টার দ্য ডোর অফ দ্য প্রিন্স প্যালেস, রাজকুমারের প্রাসাদের দরজা দিয়ে কোনো দুঃখ প্রবেশ করতে পারতো না। এভরি ওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, তারা প্রত্যেকে সবাই তাকে সুখী রাজকুমার বলতেন। অ্যান্ড হোয়েন হি ডাই, যখন সে মারা গেল, দ্য টাউন বিল্ড দিস স্ট্যাচু অ্যান্ড নেম ইন দ্য সেম। তার মানে কি বললো, যখন তিনি মারা গেলেন এই শহর থেকে এই মূর্তিটা বানানো হয় ও ওই নামই দেওয়া হয়। স্টুডেন্ট থ্রি কি বলছে দেখা যাক। সুখী দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট, সুখী রাজকুমার মাথা থেকে পা পর্যন্ত সোনায় তৈরি ছিল। হিজ আইস আর টু প্রিসিয়াস সাফিরা, তার চোখ দুটোই মূল্যবান নীলকান্ত মণি। অ্যান্ড দেয়ার ইজ আ বিগ রেড রুবি অন হিজ সোয়ার্ড হিল্ড, ও তার তলোয়ারের বাঁটে একটি বড় রুবি ছিল। স্টুডেন্ট ওয়ান গ্লেন্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ্যাওয়ে, প্রথম ছাত্র সুখী রাজকুমারের দিকে ভয় মিশ্রিত শ্রদ্ধা নিয়ে। দে স্টার্ট ওয়াকিং। স্টুডেন্ট টু স্পিকার হোয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট, শ্রদ্ধা নিয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকালো, তারা হাঁটতে শুরু করলো। দ্বিতীয় ছাত্র কথা বলে উঠল যখন তারা ডান দিকে বেরিয়ে যাওয়ার কাছে পৌঁছে গেছিল। দেখা কি বলছে স্টুডেন্ট টু, এখান থেকে বলছি আমি। ইন দিস টাউন, এই শহরে, এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স, সবাই কি সুখী রাজকুমারকে ভালোবাসতো? দে গো আউট, তারা বেরিয়ে যাচ্ছিল। আ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার দ্য স্টেজ ফ্রম দ্য রাইট, একজন দুঃখী ক্লান্ত মানুষ তক্ষুনি ডান দিক থেকে মঞ্চে প্রবেশ করলো। হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, সে সে অসুখী ছিল। লিমস ডাউন মানে কি বলতো, খোঁড়া, ঠিক আছে, সে খোঁড়াচ্ছিল ও তার মুখে ছিল একটা দুঃখের ছাপ। He stops before the statue of the happy prince and looks unhappily for 3 seconds. সে সুখী রাজকুমারের মূর্তির সামনে দাঁড়ালো ও 3 সেকেন্ডের জন্য অখুশিভাবে তাকিয়ে রইল। He start limping towards the left wing exit. তারপর সে নিচের মনে জোরে জোরে he start limping towards the left wing exit, muttering loudly to himself. তারপর সে মনে মনে জোরে জোরে বিড়বিড় করতে করতে বাঁ দিকে বেরোনোর দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। ম্যান কি বলছে দেখা যাক। অ্যাট লিস্ট দেয়ার্স ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, অন্তত এই শহরে একজন সত্যিকারের সুখী মানুষ ছিল। দ্যাট ইজ সামথিং, সেটা একটা ব্যাপার। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোস আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, দুঃখিত ক্লান্ত মানুষটি বাঁ দিকের প্রস্থানের দিকে বেরিয়ে যায়। Immediately from the left wing emerged a young mother dragging her little boy by the hand. এরপর বাঁ দিক থেকে বেরিয়ে আসে এক তরুণী মা, যিনি তার ছোট বাচ্চাকে টানতে টানতে আনছেন। The boy is crying, ছেলেটি কাঁদছিল। Mother is trying to stop the boy from crying, মা চেষ্টা করছিল সেই ছেলেটিকে কাঁদা থেকে। They reached the statue of the happy prince, mother speak while walking. তারা যখন স্ট্যাচুটার সামনে পৌঁছলো তখন হ্যাপি প্রিন্সের দিকে উল্লেখ করে তার মা হাঁটতে হাঁটতে কয়েকটা কথা বলল। দেখা যাক কি বলেছে ইয়াং মাদার। দেখতে পাচ্ছ তোমার কাছে পাশে ছবিটা দেওয়াই আছে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, আমি বুঝতে চাই না তুমি কেন কাঁদছো। হোয়াই ক্যান নট ইউ বি হ্যাপি, তুমি কেন সুখী থাকতে পারছো না। দ্য হ্যাপি প্রিন্সেস নেভার ক্রাই ফর নিউ থিং, কখনো সুখী রাজকুমারী কোনো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, আমি বুঝতে পারছি না তুমি কেন এত কাঁদছো। হোয়াই ক্যান নট ইউ বি হ্যাপি, তুমি কেন সুখী থাকতে পারো না। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইস ফর নিউ থিংস, হ্যাপি প্রিন্স সুখী প্রিন্স কখনোই কোনো নতুন জিনিসের জন্য কান্নাকাটি করতো না। মাদার অ্যান্ড সন গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, মা এবং ছেলেটি তার বাঁ দিকে দরজা থেকে বেরিয়ে গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ব্লু, এখন স্টেজের যে মঞ্চের লাইটটা চেঞ্জ হয়ে গেছে নীল রঙে। দ্য টুইটারিং কল অফ আ বার্ড ইজ হেয়ার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, একটা পাখির আওয়াজ, কিচিমিচির যে আওয়াজটা সেটা শোনা যেতে লাগলো স্টেজের পিছন থেকে। Swallow the bird dressed in a black tunic
কি বলছে, সোয়ালো পাখিটি একটি কালো টিউনিক পরে, কাপবোর্ড উইং অ্যাটাচ ইটস টু ব্যাক, পিছনে শক্ত কাগজে ডানা আটকে, এন্টার স্টেজ ফ্রম দ্য রাইট জয়াসলি মানে আনন্দের সাথে, ট্রিফিং, আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে ডান দিক থেকে মঞ্চে ঢুকলো। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, সোয়ালো হাত দুটি নাড়াতে লাগলো ওড়া বোঝানোর জন্য। সোয়ালো রিচ সেন্টার স্টেজ বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো পাখিটি স্টেজে সেন্টারে পৌঁছালো সেই স্ট্যাচুটার আগে। ওকে, লেটস সি সোয়ালোটা কি বলছে এবার। ইটস মাচ টু কোল্ড হেয়ার, এখানে খুবই ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লিভড ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সব বন্ধুরা আমাকে ছেড়ে উষ্ণ ইজিপ্টের দিকে চলে গেছে। আই টু মাস্ট ফ্লাই, আমাকেও উঠতে হবে। বাট টু নাইট আই উইল রেস্ট ইন দ্য আননোন টাউন, কিন্তু আজ রাতে আমি এই অচেনা শহরটিতে বিশ্রাম নেব। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অন দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড এনাফ, এই সোনালি মূর্তি পায়ে ফাঁকে এই জায়গাতেই আমাকে বিশ্রাম নিতে হবে, যেটা কিনা আমার পক্ষে খুবই যথেষ্ট জায়গা। দ্য সোয়ালো পারচেস অন দ্য পেডেস্টাল শেপ বক্স, সোয়ালো পাদদেশে বক্সটির উপরে ওঠে, হোল্ডিং আ লেগ অফ দ্য স্ট্যাচু অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট, মূর্তি একটি পা ধরে তার উপর মাথাটা রেখে বিশ্রাম করতে লাগলো। তবে কি বলছে, সোয়ালো জার্কস অ্যান্ড স্ট্যাচু অ্যান্ড দ্য রেস্টিং, ওকে, সোয়ালো জার্কস জাম্পস অফ দ্য সাডেনলি আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরেই সোয়ালো পাখি ঝাঁকি নিয়ে মেরে, মানে কী বলবো, মানে গা ঝেড়ে হঠাৎ করেই উঠে বসলো, লাফ মেরে উঠলো। সোয়ালো, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার, আমি ভেবেছিলাম এই সোনালি জায়গাটা একটা ভালো আশ্রয়। বাট আই অ্যাম গেটিং ওয়েট ইন দ্য রেন, কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। দ্য সোয়ালো স্টিক্স ইটস, আমি এখান থেকে বলছি, হ্যাঁ, দ্য সোয়ালো স্টিক্স ইটস নেক আউট অ্যান্ড লুকস আপওয়ার্ড, সোয়ালো তার ঘাড় বের করে উপরের দিকে তাকালো। কই গেল, ওকে, হি লুকস পাজল, তাকে হতভম্ব দেখালো। সোয়ালো, অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, ইটস নট রেনিং, এখনও আকাশ পরিষ্কার, তো বৃষ্টি তো পড়ছে না। সোয়ালো জাম্পস আপ এগেন অ্যাজ ইফ আ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন, সোয়ালো লাফিয়ে উঠল যখন দ্বিতীয় জলের ফোঁটাটা তার গায়ে পড়ল। হি নাও লুকস আপ অ্যাট দ্য স্ট্যাচু অ্যান্ড ইজ অ্যামেজড টু সি টিয়ার ড্রপ বিনেথ হেডস আই, সে লক্ষ্য করলো সেই স্ট্যাচুটার চোখ থেকে এই সমস্ত, মানে এই যে জলটা পড়ছে। সোয়ালো, হু আর ইউ, তুমি কে? ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন? স্ট্যাচু, আই এম দ্য হ্যাপি প্রিন্স, আমি হই সুখী রাজকুমার। আই স্পেন্ড মাই লাইফ ইন আ প্যালেস, আমি আমার সমস্ত জীবনটাই প্যালেসের মধ্যে কাটিয়েছি। নাও আই এম ডেড, আমি এখন মৃত। অ্যান্ড আ স্ট্যাচু, এবং একটি মূর্তি। আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন, আমি শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আই ক্যান সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিং ইন মাই ল্যান্ড, আমি এখন আমার শহরের সমস্ত গরিব মানুষ এবং সমস্ত খারাপ জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। সোয়ালো, আই সি ইউ হ্যাভ আ গোল্ডেন হার্ট, আমি তোমার সোনা, আমার মনে হয় তোমার হৃদয়টা খুব সোনা। স্ট্যাচু, মাই ফিট আর ফিক্সড হেয়ার, আমার পা দুটো এখানে আটকানো রয়েছে। আই ক্যান নট মুভ, আমি নড়তে পারছি না। প্যালেস, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, আমাকে সাহায্য করো দয়া করে সোয়ালো। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, স্টেজটা অন্ধকার হয়ে গেল। অনলি দ্য হ্যাপি প্রিন্স ভয়েসেস হেয়ার, শুধুমাত্র হ্যাপি প্রিন্সের গলাটা শোনা দিতে লাগলো। স্ট্যাচু, দেয়ার ইজ এ পুয়ার হাউস ইন দ্য লিটল স্ট্রিট, একটা ছোট রাস্তায় একটি গরিব বাড়ি আছে। আ ওম্যান ইজ মেকিং আ ড্রেস ফর আ বিউটিফুল, একজন মহিলা প্রাসাদে এক সুন্দরী তরুণীর জন্য পোশাক বানাচ্ছেন। ইয়াং লেডি অফ দ্য প্যালেস, দ্য ওম্যান ইজ পুয়ার অ্যান্ড হার সান ইজ সাফারিং ফ্রম ফিভার, সেই মহিলাটি খুবই গরিব এবং তার ছেলে জ্বরে ভুগছে। সোয়ালো, টেক দ্য রুবি ফ্রম মাই সোয়ার্ড হিট অ্যান্ড গিভ ইট টু হার, সোয়ালো, আমার তরবারির বাঁট থেকে চুনিটি খুলে নাও এবং তাকে দিয়ে এসো। দ্য স্টেজ ইজ লিট এগেন, মঞ্চটি আবার আলোকিত হয়ে উঠল। দ্য লাইট ইজ ব্লু, আলোটা নীল রঙের ছিল। দ্য ক্লোজ দ্য রাইট উইং, ডান দিকে এখন একটি, দেয়ার স্ট্যান্ড নাও অ্যান ওপেন কটেজ মেড আপ কাপবোর্ড, একটা কার্ডবোর্ডের খোলা কুটির দেখা গেল। দেয়ার ইজ আ ব্যাক ডোর অফ দ্য কটেজ সরি ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং, ডান দিক থেকে, সরি এটা পিছন দিক থেকে একটা দরজা রয়েছে যাতে করে কিনা ডান দিক থেকে ঢোকা যায়। আর কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, কুটিরের সামনে একটা পর্দা টাঙানো রয়েছে। সোয়ালো, বাট অল মাই ফ্রেন্ড হ্যাভ ফ্লো টু ইজিপ্ট, কিন্তু আমার সব বন্ধুরা ইজিপ্টের দিকে উড়ে গেছে। আই ক্যান নট ডিলে, আমি দেরি করতে পারবো না। ইটস টু কোল্ড হেয়ার, এখানে খুবই ঠান্ডা। স্ট্যাচু, সোয়ালো,
লিটল সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। সোয়ালো, ছোট্ট সোয়ালো, তুমি আমার সাথে একটা রাতের জন্য থেকে যাও। ওকে, এই রিলেটেড আমি ওয়ার্ড নোটগুলো বলে দিই তোমাকে। স্যাফিরা মানে হচ্ছে গিয়ে প্রিসিয়াস ট্রান্সপারেন্ট স্টোনস অফ রিচ ব্লু কালার ভ্যালু অ্যাজ জেম স্টোন। মানে কি বলতে চাইছে, এটা হচ্ছে মূল্যবান এক ধরনের স্বচ্ছ নীল রঙের পাথর। রুবি মানে কি, আর জেম অফ ভিভিড রেড কালার। রুবি মানে হচ্ছে গিয়ে লাল রঙের একটি রত্ন। হিল্ট মানে হচ্ছে গিয়ে হ্যান্ডেল অফ আ সোয়ার্ড, মানে তরবারির মানে যে হ্যান্ডেলটা থাকে সেটা। ঠিক আছে। ওকে, নেক্সট গো টু দ্য পেজ নাম্বার 75, হ্যাঁ। ওকে, শালা কি বলছে, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ। আমার তোমার দিকে তাকিয়ে খারাপ লাগছে। আই ডোন্ট সে নো টু পিপল। আমি কাউকে না করতে পারি না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল উইথ হিস মাউথ। সোয়ালো কী করলো, সেই রুবি মানে তরবারির যে হ্যান্ডেলটা ছিল সেখান থেকে রুবিটা বার করে নিল। হি মেক্স আ মোশন অফ ফ্লাইং উইথ হিস আর্মস। সে তার হাত দুটো নাড়িয়ে ওড়ার মতো ভঙ্গি করলো। হি গোস আপ টু দ্য কটেজ, সে কটেজের ভিতরে গেল। রিমুভ দ্য কার্টেন, কাপড়টা সরালো। ইনসাইড দ্য কটেজ, কটেজের ভিতরে মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ। তার সেই মানে মাটি খুবই ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর সন ইজ টসিং ইন ফিভার, তার ছেলেটি জ্বরে ছটপট করছিল। টসিং মানে ছটপট করা, ঠিক আছে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড। সোয়ালো কী করলো, তার রুবিটা নিয়ে সেই মায়ের হাতের কাছে রাখলো। দেন হি কামস আউট অ্যান্ড ড্রস দ্য কার্টেন, এবং তারপর সে বেরিয়ে এসে পর্দাটা টেনে দিল। দেন হি কামস, ওকে এটা বলে দিলাম। হি ফ্ল্যাপস হিজ আর্মস, ডানা ঝাপটে, সরি, হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন দ্য ফ্লাইট অ্যান্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স। তারপর সে তার হাত থেকে ডানার মতো করে ওড়ার ভঙ্গিময় করে হ্যাপি প্রিন্সের কাছে পৌঁছালো। সোয়ালো, ইটস আ কোল্ড নাইট, এটা খুব শীতময় রাত্রি। বাট স্ট্রেঞ্জ, আই এম ফিলিং ওয়ার্ম, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার, আমি খুব গরম ফিল করছি। স্ট্যাচু, দ্যাট হ্যাপেন হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। এটা তখনই হয় যখন তুমি কারোর জন্য কোনো কিছু ভালো করো। স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো, স্টেজের লাইটটা হলুদ রঙের চেঞ্জ হয়ে গেল। সোয়ালো, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, আমি আজ রাতেই ইজিপ্টের জন্য উদ্দেশ্যে রওনা হব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে। ওকে, আমি তোমার সঙ্গে 7 দিনটা থাকবো। সোয়ালো, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, কিন্তু আমার সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করবে। টুমোরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নীল টু লাক্সার। আগামীকাল তারা নীলনদ থেকে উড়ে লাক্সার দিকে যাবে। লাক্সার বলতে একটা মেবি জায়গার নাম। ওকে, স্ট্যাচু, ফার অ্যাওয়ে ইন আ লিটল অ্যাটিক আই সি আ ব্রাউন হেয়ার ইয়াং ম্যান। অনেকটা দূরে আমি একটা দেখতে পাচ্ছি একজন ব্রাউন কালারের, মানে সরি, বাদামি চুলার একটা লোককে। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার, সেও খুব অখুশি এবং গরিব। হি ইজ রাইটিং আ প্লে ফর দ্য থিয়েটার, সে একটা নাটক লিখছে, মানে সে একটা নাটক লিখছে, সে একটা থিয়েটারের জন্য নাটক লিখছে। লিটল সোয়ালো, টেক ওয়ান মাই স্যাফিরা আইস অ্যান্ড গিভ টু হিম। লিটল ছোট্ট সোয়ালো, তুমি কি আমার মানে স্যাফিরাটা খুলে নিয়ে তার কাছে কি পৌঁছে দিতে পারো? সোয়ালো, ডিয়ার প্রিন্স, আই ক্যান নট ডু দ্যাট। প্রিয় রাজকুমার, আমি এটা পারবো না। স্ট্যাচু, সোয়ালো, লিটল সোয়ালো, ইউ মাস্ট। সোয়ালো, ছোট্ট সোয়ালো, তোমাকে পারতেই হবে। The swallow takes a sapphire from one of the prince's blue eyes and makes the motion of flying, goes to the cupboard cottage. তারপর সোয়ালো কী করলো, তার রাজকুমারের চোখ থেকে মানে ওই ইয়েটা খুললো, কি বেশ, সাফিয়াটা খুললো এবং খুলে মানে ওড়ার ভঙ্গিময় করে সে কাপবোর্ডের কাছে পৌঁছালো। দ্য সোয়ালো রিমুভ দ্য কার্টেন, সোয়ালোর পর্দাটা সরালো। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ব্লু, এখন স্টেজের লাইটটা নীল রঙে হয়ে গেছে। দ্য প্লে রাইট ইজ রিভিলড। ওকে, নাট্যকারকে দেখা গেল। he sits holding, আমি এখান থেকে বলছি, he sits holding his head in his hand, সে মাথা নিচু করে অ্যাজ লাইক ছবির মতো করে বসে আছে। there is pen and paper by his side, তার পাশে একটা পেন এবং পেপার পড়ে আছে। the swallow quietly leave the sapphire beside the young playwright, সোয়ালো কী করলো, তার চুপচাপ তার মানে পাশেতে সেই স্যাফিয়ারটা রেখে দিল। দ্য ইয়াং প্লেরাইট ডিসকভার দ্য রিচ টোনস আফটার দ্য সোয়ালো লিভস, সোয়ালো চলে যাওয়ার পরে সেই নাট্যকারটা সেই ইয়েটাকে দেখতে পেলো, স্যাফিয়ারটাকে দেখতে পেলো। হি ইজ ওভার জয়েড, সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। প্লেরাইট, সামওয়ান লাইকস মাই ওয়ার্ক আ লট, কেউ কেউ আমার কাজ খুবই পছন্দ করে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার নাটকটা মানে শেষ করি। দ্য সোয়ালো রিটার্ন টু দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। হি ইজ রেস্টিং অন দ্য প্যাডেস্টাল শেপড বক্স অন হুইচ স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, সে
স্তম্ভের মতো বাক্সটাতে বিশ্রাম করছিল, যেটাতে রাজকুমার দাঁড়িয়ে আছে। দ্য কটেজ sorry the cottage curtain has been pulled by the young playwright without being visible to the audience. কি বলছে, তারপর তরুণ নাট্যকার দর্শকদের কাছে দৃশ্যমান না হয়ে পর্দাটা টেনে নিয়েছে। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাক ডোর অ্যান্ড হি রাইট উইং এক্সিট, কুটিরের পিছনের দরজা দিয়ে সে বেরিয়ে ডান দিকে চলে গেছে। সোয়ালো, আই এম হিয়ার টু সে গুড বাই, আমি তোমার কাছ থেকে বিদায় বলতে এসেছি। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো, আবার মানে স্টেজ লাইটটা ইয়েলো হলুদ রঙের চেঞ্জ হয়ে গেছে। স্ট্যাচু, আই সি আ পুয়ার লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, আমি একটা ছোট্ট মেয়েকে দেখতে পাচ্ছি টাউন স্কোয়ারের কাছে। সি হ্যাজ নো শুজ, তার কোনো জুতো নেই। লিটল সোয়ালো, প্লিজ গিভ হার দ্য স্যাফিরা রিমেনিং ইন মাই আদার আই, তুমি প্লিজ দয়া করে আমার বাকি যে স্যাফিরাটা আছে সেটা সেই মেয়েটির কাছে পৌঁছে দাও। সোয়ালো, ইম্পসিবল, আই ক্যান নট মেক ইউ ব্লাইন্ড, এটা হতেই পারে না, আমি তোমাকে কী করে অন্ধ করে দিতে পারবো না। ওকে, লাক্সার মানে কি বলেছে, আর টাউন ইন ইজিপ্ট, একটা শহরের নাম, ইজিপ্ট একটা শহরের নাম। ওকে, দেন কাম টু দ্য পেজ নাম্বার 77। স্ট্যাচু, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, দয়া করে আমাকে সাহায্য করো ছোট্ট সোয়ালো। দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার স্যাপিরা ফ্রম দ্য প্রিন্সেস আই, সোয়ালোটা কী করলো, তার আরেকটা চোখের থেকে স্যাপিরাটা খুলে নিল। হি গোজ টু দ্য কাপবোর্ড কটেজ অ্যান্ড রিমুভ দ্য কার্টেন, সে একই রকমভাবে কাপবোর্ডের কাছে পৌঁছলো এবং পর্দাটা সরালো। আর লিটল গার্ল ইজ ডিসকভার উইপিং ইনসাইড, সে দেখতে পেলো একটা ছোট্ট মেয়ে সে কটেজের ভিতরে কাঁদছে। দ্য সোয়ালো ফ্ল্যাশ ইটস আর্ম অ্যান্ড গোস ইন, দ্য সোয়ালো কী করলো, ডান দিক থেকে ঝাপটে ঢুকলো। হি ড্রপস দ্য স্যাপিরা ইনটু দ্য গার্লস হ্যান্ড, সে সেই ছোট্ট মেয়েটির হাতে স্যাপিরাটা দিল। গার্লস, দ্যাটস সো নাইস, এটা খুবই সুন্দর। সে লুকস আপ অ্যামেজ, সে অবাক হয়ে তাকালো। দ্য সোয়ালো ফ্লাইস আউট, সোয়ালো উড়ে বেরিয়ে এলো। হি পুলস দ্য কার্টেন ব্যাক, ফ্লাইস টু দ্য হ্যাপি প্রিন্স, সেই পর্দাটা টেনে দিয়ে সে হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ব্লু, এখন স্টেজের লাইটটা নীল রঙে হয়েছে। সোয়ালো, ইউ আর ব্লাইন্ড নাও, সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, বাট ইটস টু কোল্ড হেয়ার, তুমি এখন অন্ধ তো আমি তোমার সাথে এখন থাকবো, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। স্ট্যাচু, নো লিটল শ্যালো, না ছোট্ট শ্যালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান, তুমি ইজিপ্টের দিকে চলেই যাও যেখানে কিনা সূর্য আছে। শ্যালো, আই এম স্টেইং উইথ ইউ, আমি তোমার সাথেই থাকবো। স্ট্যাচু, লিটল শ্যালো, ইফ ইউ স্টে ফ্লাই ওভার দিস ল্যান্ড টেল মি হোয়াট ইউ সি, ছোট্ট শ্যালো, তুমি উড়ে যাও তোমার সেই দেশেতে এবং এসে আমাকে বলো তুমি ওখানে কী কী দেখলে। দ্য স্টেজ গোজ ডার্ক, স্টেজটা অন্ধকার হয়ে গেল। আর ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো, সেই ব্লু স্পটলাইটটা সোয়ালোকে ফলো করলো। হি ইজ মেকিং আ ফ্লাই মোশন ফ্ল্যাপিং হিজ আর্ম, সে তার হাতটাকে ওরা ভঙ্গিমা করতে লাগলো। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন আ সার্কেল, সে স্টেজের চারদিকে গোল গোল করে ঘুরতে লাগলো। দ্য স্টেজ গোস ডার্ক এগেন, স্টে ডার্ক ফর 4 সেকেন্ডস, আবার স্টেজটা কিছুক্ষণের জন্য 4 সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে গেল। আর রেড স্পটলাইট ফলস অন দ্য বাঞ্চ অফ দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ। দেন কি বলছে, একটা লাল আলো মঞ্চের সামনে একদল ভিখারির ওপর পড়ল। The red light, okay, in front of their clothes torn, they look hungry and miserable, তাদের পোশাক ছেঁড়া এবং তাদেরকে ক্ষুধার্ত দুর্দশাগত দেখাচ্ছিল। আমি এখান থেকে পড়ছি এবার। রানিং দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্ম, সোয়ালো মঞ্চে তাদের সামনে দিয়ে ডানা ঝাপটে দৌড়ে পেরিয়ে গেল। স্টেজ ডার্কেন এগেন, মঞ্চ আবার অন্ধকার হয়ে গেল। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, নীল রঙে একটা লাইট পড়লো খুব তাড়াতাড়ি। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, সোয়ালো বাঁ দিক থেকে এসে সুখী রাজকুমারের দিকে এগিয়ে মুখোমুখি হলো। সোয়ালো, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, সোয়ালো বলছে কি, আমি দেখলাম অনেক অখুশি না খেতে পাওয়া লোককে। স্ট্যাচু, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল, আমার শরীর থেকে সব সোনা নিয়ে নাও ও গরিব লোকেদেরকে দিয়ে দাও। দ্য সোয়ালো মেক্স আ প্লাকিং মোশন উইথ দ্য মাউথ অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক, সোয়ালো মুখে সুখী রাজকুমারের সোনার টিউনিক থেকে টেনে ছেঁড়া ভঙ্গি করতে লাগলো। দ্য স্টেজ ডার্কেন, মঞ্চ আবার অন্ধকার হয়ে গেল। দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি আর সিন এগেন ক্লাস্টার্ড অন স্টেজ, কিছু ভিখারি যাদের আগেও দেখা গেছিল তাদের মঞ্চের উপর জড়ো হতে দেখা গেল। দে আর ওয়ারিং গুড ক্লথ, তারা ভালো পোশাক পরিহিত। লুক বেটার, ভালো দেখাচ্ছিল। দে আর ইটিং অ্যান্ড লাফিং, তারা অনেক ভালো দেখাচ্ছে, তারা খাচ্ছে এবং হাসছে।
A single red spotlight holds them on the dark stage. একটা লাল আলো মঞ্চে তাদের উপর পড়েছে. The stage darkened briefly. অল্পক্ষণের জন্য মঞ্চ অন্ধকার হয়ে গেল. Leaning against the happy prince's feet. ও নীল আলো দেখা গেল. Okay. সরি, ব্লু লাইট কামস অন, নীল আলো দেখা গেল. আমি ওই লাইনটা আগে মানে ওই পরের লাইনে পড়ে ফেলেছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট. আচ্ছা, আমি আবার এই লাইনে পড়ছি আবার. দ্য স্টেজ ডার্কেন ব্রিফলি, আবার স্টেজটা অন্ধকার হয়ে গেল. ব্লু লাইট কামস অন, নীল রংটা এলো. দ্য সোয়ালো ইজ ডিসকভার সিটিং অন দ্য পেডেস্টাল শেপ বক্স. সোয়ালোটিকে দেখা গেল সুখী রাজকুমারের পায়ে হেলান দিয়ে স্তম্ভের বাক্সের উপর বসে আছে. হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রপিং. তাকে অসুস্থ ও নুয়ে পড়া দেখাচ্ছে. দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি. সুখী রাজকুমার তার শরীরের সমস্ত সোনা দিয়ে দিয়েছে. হি ইজ ওয়ারিং আ গ্রেট ইউনিক. তিনি এখন ধূসর টিউনিক পরে আছেন. সোয়ালো, গুড বাই মাই প্রিন্স. সোয়ালো কি বলছে? বিদায় আমার রাজকুমার. স্ট্যাচু, গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট. ভালো, তুমি ইজিপ্টে যাচ্ছ. আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট. আমি খুব খুশি তার জন্য. সোয়ালো, আই এম নট গোয়িং টু ইজিপ্ট. আমি ইজিপ্টে যাচ্ছি না. আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ. আমি ঘুমের বাড়ি যাচ্ছি. দ্য কোল্ড হ্যাজ গট মি. আমার ঠান্ডা লেগে গেছে. আই এম ডাইং. আমি মারা যাচ্ছি. দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপ বক্স. সোয়ালো মূর্তি পাদদেশে বাক্সের উপর পড়ে গেল. Its face expressing sorrow and lies crumbled between the two legs of the happy prince. সুখী রাজকুমারের দুপায়ে ফাঁকে সংকুচিত হয়ে পড়েছিল. A sad music is the play in the background. একটা খুব দুঃখের মিউজিক পিছন থেকে বাজতে লেগেছিল. The stage light changed to yellow. স্টেজের লাইটটা আবার চেঞ্জ হয়ে গেল হলুদ রঙে. 4 people enter from the right wing, led by an important looking man in red coat and trouser. চারজন মানুষকে ডান দিক থেকে আসতে দেখা গেল, যাদের সামনে ছিলেন লাল কোট ও প্যান্ট পরা একজন গুরুত্বপূর্ণ মানুষ. হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন. সে ছিল এই শহরের মেয়র, নগরপাল যাকে বলে মেয়র মানে. হি ইজ অ্যাকম্প্যানিড বাই টাউন কাউন্সিলর. তার সঙ্গে শহরের কাউন্সিলররাও ছিল. দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু. তারা মূর্তির দিকে কথা বলতে বলতে এগিয়ে আসলো. মেয়র, আ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অন দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স. সুখী রাজকুমারের মূর্তির পায়ের কাছে একটা মৃত পাখি. দ্যাটস ভেরি ব্যাড. এটা খুবই খারাপ. উই মাস্ট মেক আ নিউ ল. আমাদের একটা নতুন আইন বানানো উচিত. নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার. কোনো পাখি টাউন স্কোয়ারে বা অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স বা সুখী রাজকুমারের কাছে মরতে পারবে না. ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলর রোড দিস ডাউন ইন আ নোটবুক. শহরের কাউন্সিলরে একজন এটা নোট বইতে লিখে রাখলেন. দ্য আদার লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল. বাকিরা খুবই আপত্তিকর দৃষ্টিতে মৃত পাখির দিকে তাকালো. দ্য কোম্পানি লুক আপ অ্যাট দ্য স্ট্যাচু. সবাই মূর্তিটির দিকে মুখ তুলে তাকালো. মেয়র, ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ. এ কি, আমাদের রাজকুমারের আজকাল কি কুৎসিত হয়ে গেছেন. টাউন কাউন্সিলর ওয়ান, হোয়ার দ্য রুবিয়াস সোয়ার্ড. ওনার তরবারি চুনিটা কোথায় গেল. সেকেন্ড কাউন্সিলর, টাউন কাউন্সিলর টু, হোয়ার দ্য স্যাপিয়ার ইন হিস আইস. তার চোখে স্যাপিয়ারটা কোথায় গেল. টাউন কাউন্সিলর থ্রি, হোয়ার অল দিস গোল্ড. তার সমস্ত সোনা কোথায় গেল. মেয়র, হি ইজ নট বেটার দেন আ বেগার. তিনি ভিখারির থেকে ভালো কিছু নন. আই ফাইন্ড হিম ভেরি আগলি. আমার তাকে খুবই কুৎসিত লাগছে. মেয়র, থ্রি টাউন কাউন্সিলর ইন কোরাস, ইয়েস ভেরি আগলি. তিনজন কাউন্সিলর সমস্বরে, হ্যাঁ খুবই কুৎসিত. মেয়র, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে. মূর্তিটা সরিয়ে নাও. ইট ইজ নট আ বিউটিফুল এনিমোর. এটা আর সুন্দর নেই. ফ্রম দ্য রাইট উইং কামস আউট দ্য টু পিপল ক্যারিং আ স্ট্রেচার. ডান দিক থেকে দুজন স্ট্রেচার নিয়ে এলো. দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স. তারা আসলো এবং থামলো হ্যাপি প্রিন্সের সামনে. মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স. মেয়র এবং কাউন্সিলররা হ্যাপি প্রিন্সের দিকে তাকালো. দ্য স্ট্রেচার বিয়ার ব্রিং ডাউন দ্য স্ট্যাচু অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার. স্ট্রেচার যারা নিয়ে এসেছিলো তারা মূর্তিটি নামিয়ে স্ট্রেচারে রাখলো. দ্য স্ট্রেচার, মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট. মেয়র ও তার সঙ্গের লোকেরা তারা মূর্তি এখানে এক সেকেন্ড বলে দিচ্ছি আবার. মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন দ্য উইথ গ্রেট ইন্টারেস্ট. মেয়র এবং তার লোকেরা সমস্ত কিছুকে খুব মানে আনন্দ সহকারে দেখতে লাগলো. দ্য স্ট্রেচার বিয়ার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে. তারা সেই যে স্ট্রেচারে করে যারা নিয়ে এসেছিলো লোকগুলো, তারা হ্যাপি প্রিন্সকে, ধূসর রঙের হ্যাপি প্রিন্সকে সাথে করে নিয়ে চলে গেল. মেয়র, টেক ইট টু ফার্নেস টু মেল্ট. এটাকে চুল্লিতে নিয়ে যাও গলাবার জন্য. হি উইল হ্যাভ আ নিউ স্ট্যাচু. আমরা একটা নতুন মূর্তি বানাবো.
3 counselor in chorus, a new statue, একটা নতুন মূর্তি। এখান থেকে পড়ছি এবার, মেয়ার আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, আমি আমার একটা মূর্তি চাই। 3 কাউন্সিলর ইন কোরাস, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। 3জন কাউন্সিলর বলল কি, আমি আমারও একটা মূর্তি চাই। মেয়র, নো নো আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। মেয়র বললো না না এখানে আমার মূর্তি হবে। 3 কাউন্সিলর, নো নো আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, না না আমার এখানে আমাদের স্ট্যাচু হবে। দ্য লাইট ডিম অন দ্য স্টেজ, লাইটটা ডিম হয়ে গেল। দ্য স্টেজ ইজ ডার্ক, স্টেজটা অন্ধকার হয়ে গেল। ইয়েলো স্পটলাইট ফলস অন দ্য পার্সন ইন হোয়াইট গ্রাউন্ড স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্টাল শেপ বক্স। স্তম্ভে আলোটা, মানে স্টেজে ইয়েলো রঙে আলো, মানে হলুদ রঙের আলোটা স্তম্ভের ওপর গিয়ে পড়লো, যেখানে একজন সাদা রঙের ধূসর মানুষ দাঁড়িয়ে আছে। হি ফেসেস দ্য অডিয়েন্স, অডিয়েন্সের দিকে মুখ করে। হি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে হচ্ছে একটা পরী। দেয়ার আর উইং অ্যাটাচ টু হিজ ব্যাক, তার পিছন দিকে একটা ডানা আছে। আর সিলভার ক্রাউন অন হিজ হেড, তার মাথায় একটা সিলভার রঙের ক্রাউন আছে। অ্যাঞ্জেল, ফর এভার উইল দ্য সোয়ালো নাও সিং ইন মাই গার্ডেন অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। দেবদূত কি বলতে লাগলো, এখন থেকে চিরকালে সোয়ালো আমার বাগানে গান গাইবে ও সুখী রাজকুমার আমার সোনার বাগানে থাকতে পারবে। আর লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, লাইট ডিমস, কার্টেন ফলস। একটা সুন্দর একটা বাজনা বাজতে লাগলো পিছন দিক থেকে, আলো কমে গেল, পর্দা উড়ে গেল। এখানে কোথায় গেল? তো আশা করি বন্ধু তোমাদের এই যে গল্পটা যেটা পড়ে শোনালাম আমি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আশা করি তোমাদের ভালোও লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও অনেক রকমের স্টাডি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, ভালো থেকো, গুড বাই, টেক কেয়ার।